10 বছরের জন্য নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ। জনগণের জন্য আরেকটি বড় ধরনের স্বস্তির খবর। দর্শক, আওয়ামী লীগ নিয়ে আমরা উদ্বিগ্ন। আওয়ামী লীগের ষড়যন্ত্র যদি বন্ধ করতে হয়, আওয়ামী লীগের নাশকতা যদি বন্ধ করতে হয়, ভারতের ষড়যন্ত্র যদি বন্ধ করতে হয়, there is no alternative to ban আওয়ামী লীগ। আওয়ামী লীগ মাস্ট বি ব্যান, অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এবং আওয়ামী লীগের নেতারা বা অপরাধ যারা করেছে তারা তো শাস্তি পাবেই, কিন্তু সংগঠন হিসেবেও আওয়ামী লীগকে বিচার করতে হবে। এটা এখন জনগণের দাবি, জনগণের আকাঙ্ক্ষা, জনগণের প্রত্যাশা। কারণ আওয়ামী লীগ দল হিসেবে গণহত্যা চালিয়েছে, দল হিসেবে ফ্যাসিবাদ কায়েম করেছে, দল হিসেবে ভোট চুরি করেছে। এটা শুধু ব্যক্তিভিত্তিক অপরাধ নয়। এখন বাংলাদেশের প্রচলিত আইনে সংগঠনের বিচার করার কোনো সুযোগ কিন্তু নেই। কিন্তু না, স্বস্তির খবর, এ বিষয়ে আইন আসতে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ধারা সংশোধন প্রস্তাব, 10 বছর পর্যন্ত সংগঠন নিষিদ্ধের প্রস্তাব। আর এটা তো আমরা সহজেই বুঝি যে 10 বছর পর্যন্ত মানে একটা দল গণহত্যা বা অপরাধে অভিযুক্ত হলে, আর আওয়ামী লীগ যে অভিযুক্ত হবে বা আওয়ামী লীগ যে অপরাধ, যেহেতু এটা কোনো সেই 50-60 বছর আগের কথা নয়, এটা তো আমাদের চোখের সামনে। আমরা তো যে কেউ বুঝি যে আওয়ামী লীগ অভিযুক্ত হবে বা আওয়ামী লীগ অপরাধ করেছে। এর মানে কমপক্ষে 10 বছরের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। যদিও এখানে কয়েকটা বিষয়, সরকার যেটা বলেছে যে বিচার হওয়ার আগ পর্যন্ত তারা রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি পাবে না। আর চূড়ান্ত বিচারের রায় হতে ট্রাইব্যুনাল বিচার হবে, আপিল ডিভিশনে আপিল হবে, রিভিউ হবে, এটা কমপক্ষে 2-3 বছর লেগে যেতে পারে। এর মানে এখানে 3 বছর, আবার বিচারের রায় হওয়ার পরে 10 বছর, অথবা 10 বছরের জায়গায় 7-8 বছরও নিষিদ্ধ হতে পারে। 10 বছর পর্যন্ত নিষিদ্ধ করা আইন থাকলে যে 10 বছরের শাস্তি হবে তা না, মানে কমপক্ষে 10 বছর, মানে এখন থেকে শুরু করে পরবর্তীতে কমপক্ষে 10 বছর পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে, এতটুকু আমরা প্রত্যাশা করতে পারি। এটা আমাদের জন্য স্বস্তির। আর দেখেন, যেহেতু সংগঠনের বিচার করা বা 10 বছর নিষিদ্ধ করার প্রস্তাব এসেছে, এটা ডেফিনেটলি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে এসেছে, অন্য কোনো সংগঠনকে উদ্দেশ্য করে তো এই আইনের সংশোধনী নয়। অতএব আওয়ামী লীগের নিষিদ্ধ থাকতে হচ্ছে, কমপক্ষে 2টা নির্বাচন তারা হয়তো বা করতে পারবে না। আমাদের প্রস্তাব ছিল 3 নির্বাচনে নিষিদ্ধ করা, যেহেতু তারা 3টা নির্বাচন খেয়ে দিয়েছে। হ্যাঁ, আরো কিছু আইন আসবে। নির্বাচনে যে ভোট চুরি করেছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, এটা সরাসরি বিচার কোনো আইন বাংলাদেশে নাই, এজন্য আলাদা আইন করতে হবে। সেই আইনে আবার নির্বাচন ব্যবস্থা ধ্বংসের জন্য আওয়ামী লীগের শাস্তি কি হতে পারে, সেখানেও আলাদা শাস্তি হতে পারে। আপাতত 10 বছর নিষিদ্ধ হতে যাচ্ছে, এটা বলা যায়। হয়তো বা এটা বাড়ানোর সুযোগ অন্য নতুন আইনের মাধ্যমে হতেও পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ধারা সংশোধনের জন্য 8টি প্রস্তাবিত খসড়া সংশোধনীতে তুলে ধরা হয়েছে। রাজধানী বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় প্রস্তাব তুলে ধরা হয়। এই যে প্রস্তাব, এই প্রস্তাব যারা দিয়েছেন আমরা জানি যে এটাই শেষ পর্যন্ত কার্যকর হবে। খসড়া সংশোধনীতে 4(a), 13(a), 20(a) নামে 3টি নতুন ধারা এবং 3(3), 12(2) নামে 2টি নতুন উপধারা যুক্ত করা হয়। এছাড়া 3(2)(a), 4(2), 19 ধারায় সংশোধন আনার প্রস্তাব করা হয়। খসড়া সংশোধনীতে গণহত্যায় নেতৃত্বের অপরাধে রাজনৈতিক দলকে 10 বছরের জন্য নিষিদ্ধ করার মতো বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। আওয়ামী লীগ যে গণহত্যার সাথে জড়িত হয়েছে, এ বিষয়ে আপনার আমার কারো কোনো কনফিউশন আছে? বিষয়টা যদি 10, 15, 30, 40 বছর আগের হতো, তাহলে আমরা এভিডেন্স খুঁজতাম বা প্রশ্ন করতে পারতাম। কিন্তু যেহেতু আমাদের চোখের সামনে, আমরা নিজেরা ভিকটিম, এখনো নিহত হচ্ছে, অতএব এটা তো বিয়ন্ড রিজনেবল ডাউট প্রুভ হওয়ার মতো। আইন বিচারের সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সময়োপযোগী করার লক্ষ্যে প্রস্তাবিত খসড়া সংশোধনী উপস্থাপন করা হয়। আইন বিচারের সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, গত জুলাই হত্যাকাণ্ডে জনগণ নিজ চোখে দেখেছে একটি বৃদ্ধ প্রজন্ম দেশের একটি তরুণ প্রজন্মকে উন্মত্তভাবে খুনের নেশায় মেতেছিল। তিনি বলেন, আমাদের বুকের ভিতর যত কষ্ট থাক, যত হতাশা থাক, যত ক্ষোভ থাক, এখনের বিচারকে অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। হ্যাঁ, গ্রহণযোগ্য বিচারই হবে। আর গ্রহণযোগ্য বিচার হলে এই আওয়ামী লীগ সর্বোচ্চ শাস্তি হবে, কারণ এটা চোখের সামনে ঘটনা। এটা নিয়ে কোনো রাগ ঢাক বা পত্রিকার পাতা খুঁজে এভিডেন্স দেওয়ার দরকার নেই, একেবারে জ্বলন্ত সাক্ষী আছে। আমরা সুবিচার নিশ্চিত করতে চাই। আসিফ নজরুল বলেন, অতীতে দেখেছি এদেশে বিচারের নামে কি ধরনের অবিচার হয়েছে। আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে ও আন্তর্জাতিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করার চেষ্টা করব। ডক্টর আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমকে সচল করার লক্ষ্যে ইতিমধ্যে প্রসিকিউশন ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে।
এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে বোর্ড ট্রাইব্যুনালকে গঠন করা, বিচারক নিয়োগ করা। আমরা এখন পর্যন্ত অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংস্কার উদ্যোগ নিয়েছি, যারা বিষয়ে বিশেষজ্ঞ তাদের সবার মতামত নিয়ে সংশোধন করা হবে। 8 খসড়া সংশোধনের প্রস্তাব, যাই হোক এই প্রস্তাবের নানান দিক আছে, আমাদের মূল জায়গা তো এটাই যে আওয়ামী লীগের সংগঠন হিসাবে বিচার করা। আশা করি 10 বছর আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে, বা কমপক্ষে 10 বছর জন্য নিষিদ্ধ হবে। এটা আমাদের জন্য একটা স্বস্তির খবর। আর আওয়ামী লীগের নেতাদের তো বিভিন্ন মেয়াদের শাস্তি, কারো মৃত্যুদণ্ড কিংবা কারো যাবজ্জীবন কারাদণ্ড, আমৃত্যু কারাদণ্ড, এরকম নানান মেয়াদের শাস্তি হবে, এটা নিশ্চিত বলা যায়। তবে দ্রুত কাজটা করতে হবে, স্বচ্ছতার সাথে করতে হবে। আর এখানে কোনো রাগ ঢাক বা ফাঁক ফোকর খোঁজার কোনো দরকার নেই, কারণ একেবারে জ্বলন্ত প্রমাণ আছে। আশা করি ভালো কিছু হতে যাচ্ছে, হবে।